আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আপনাদের যে ড্রেসটি দেখাবো এটি একটি ভাইরাল বলতে পারেন, আর অনেক সুন্দর একটি ড্রেস। তো আপনারা চাইলে কিন্তু এমন গজ কাপড় দিয়েই গোল জামা বা গাউন তৈরি করতে পারেন। এই টাইপের গজ কাপড় কিন্তু এই ধরনের ড্রেসে বেশি ভালো লাগে, আর এই গজ কাপড়টি আমার কিন্তু খুবই পছন্দের। তো ফার্স্টে আমি জামার নেক পোর্শনটা দেখিয়ে দিব। তো নেক পোর্শনটা আসলে আমি সিম্পলি রেখেছি। আমার মনে হয় গোল জামা বা গাউনে খুব বেশি গর্জিয়াস গলা দিলে আসলে ভালো লাগে না। আমার মনে হয় যে সিম্পলি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো গলাটা আমি বক্রম দিয়ে সুন্দর করে নিয়েছি, আর পিছনের যে গলাটা আমি কিন্তু উঠানো গোল গলায় রেখেছি। গলাটা সবসময় বক্রম দিয়ে করার চেষ্টা করবেন। আর হাতাটা আমি ঘুটি হাতা দিয়েছি, বেশ কুচি দিয়ে সুন্দর করে। এই টাইপের হাতা কিন্তু আপনারা ছোট বড় সকলের জন্যই করতে পারেন। গোল জামা বা গাউনে কিন্তু এই ধরনের হাতা বেশি মানায়। তো আর আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের মাপ অনুযায়ী ঘাড় থেকে নাভি পর্যন্ত যে ঝুলটা আসে, সেই ঝুল কারোর ক্ষেত্রে 15 বা 16, সেই ঝুলটা অনুযায়ী কিন্তু আপনারা কোমরের মাপটা নেবেন। তো তারপর আপনারা নিয়ে পছন্দ মতো করবেন। আর এইখানে কিন্তু আমি কুচি দিয়ে দিয়েছি, তো পুরো কোমরটা জুড়ে কুচি দিয়েছি। আর নিচে আমি প্রায় 10 ইঞ্চি ঝুলের মাপ অনুযায়ী 10 ইঞ্চি ধরে আমি উপরেরটা কেটে তারপর কিন্তু নিচেরটা কেটে কুচি দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মাঝের কুচিটার থেকে নিচের কুচিটা কিন্তু ডাবল পরিমাণে কাপড় লাগবে, তা না হলে কিন্তু এত সুন্দর কুচি হবে না। আর নিচের কুচিটা অবশ্যই একটু ঘন ঘন দিবেন, এর জন্য জামাটা একটু ফুলো ফুলো থাকে নিচের সাইডে, আর দেখতে কিন্তু বেশি ভালো লাগে। আর একেবারে ঝুলের নিচে আমি চিকন করে সেলাই দিয়ে দিয়েছি। এখানে কিন্তু মোটা করে সেলাই দিবেন না, তাহলে জামার সৌন্দর্যটাই থাকবে না। তো চিকন করে পুরো জামাটা আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি। আর জামার ব্যাক সাইডটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটাই হচ্ছে ড্রেসের আসল চমক। তো ব্যাক সাইডে আমি এমন করে দিয়েছি, এখন কিন্তু এই ডিজাইনটা বেশ ভাইরাল। আর কামিজের থেকে এই টাইপের গোল জামা বা গাউনে কিন্তু বেশি মানায়। তো ঘাড়ের থেকে গলার 1.5 ইঞ্চি সাইড থেকে, এই যে দেখুন 1.5 ইঞ্চি সাইড থেকে আমি কেটে নিয়েছি। কেটে আমি গলার 3 থেকে 4 ইঞ্চি নিচে আমি কিন্তু দুই সাইডে লুপ লাগিয়ে দিয়েছি। তো লুপটা আমি প্রায় 1.5 ইঞ্চি ফাঁক করে দিয়েছি। দুই সাইডেই সমান জায়গায় লুপ লাগিয়ে নিয়েছি। আর আমি কিন্তু আগে থেকে অবশ্যই ফিতাটা করে নিয়েছিলাম। ফিতাটা অনেক লং হবে, কোনো জোড়া ছাড়াই করবেন, তো যাতে দুই পাশ ঘুরে সুন্দর করে নিচের দিকে এতটা ঝুল থাকে। তো এইভাবে ঘুরিয়ে আমি ফিতার মাথায় 2টা ফুল দিয়ে বেঁধে দিয়েছি, যাতে করে পরলে খুব ভালো লাগে। আর নিজের এই মাজার কুচির থেকে অবশ্যই প্রায় 2 ইঞ্চি উপরে কিন্তু আপনারা দিয়ে দিবেন। আর হচ্ছে এই যে দেখুন ব্যাক সাইডটাও কিন্তু আমি সামনের মতো করে সেমভাবে করে নিয়েছি। তো সেমভাবেই করতে হবে, শুধু সামনের আর পিছনের ডিজাইনটা আলাদা। দেখুন এই দূর থেকে পিছনের দড়িটা আসলে কতটা সুন্দর লাগছে, পরলে কিন্তু বেশি ভালো লাগে। আর হাতাটা যেহেতু ঘটি হাতা, এর জন্য কিন্তু আরও বেশি মানিয়েছে ড্রেসটা। আর অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সুন্দর গজ কাপড় আর বানানো যদি সুন্দর হয় তাহলে কিন্তু ড্রেসটা যে কোনো মানুষেরই মানায়, পরলেও কিন্তু ভালো লাগে। আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।